আমি আগে একটা ক্লায়েন্টের কাজ করতে যেটা 5 থেকে 6 ঘন্টা সময় লাগতো, এখন আমি সেটা 5 ঘন্টার মধ্যে করতে পারি। কিভাবে আমি একটা ঘন্টা সেভ করলাম সে বিষয়টি শেয়ার করব। ক্যাপকাটে এমন একটা অপশন আছে যে অপশনের মাধ্যমে যদি আপনি কাজ করেন, আপনার কাজগুলো খুবই স্মুথ হবে এবং খুব প্রফেশনাল হবে। আর সবচেয়ে বিষয় হলো আপনার সময় কি বাঁচবেন, সেটা হলো শর্টকাট কমান্ড। আপনারা অনেকেই শর্টকাট কমান্ডটা বুঝেন, আবার অনেকেই কিন্তু বুঝেও সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারেন না। আজকের টিউটোরিয়ালে আমি আপনার সাথে শেয়ার করব আপনি কিভাবে শর্টকাট কমান্ডগুলো খুঁজে নেবেন এবং কোন শর্টকাট কমান্ডগুলো ইউজ করলে আপনি বেটার একটা আউটপুট পাবেন। আমরা ক্যাপকাটে আসার পরে শর্টকাট কমান্ডগুলো ইউজ করার জন্য আমরা সর্বপ্রথম চলে যাব প্রোর পাশে যে অপশন আছে, এই অপশনে আমরা কি করব, ক্লিক করব। ক্লিক করলে আমরা এখানে বেশ কিছু অপশন দেখতে পারবো। প্রথমত আমরা যদি একটু ফলো করি, টাইমলাইন, প্লেয়ার, বেসিক, আদার্স বলে অপশন আছে। প্রতিটা যদি আমরা ক্লিক করি আলাদা আলাদা আমরা কমান্ড ব্যবহার করতে পারবো। টাইমলাইন অপশনের মধ্যে আমরা কিন্তু এখানে অনেকগুলো কি পাবো, অনেকগুলো এখানে টুলস পাবো। এখান থেকে আমরা সবগুলো করব না, আমাদের বেসিক যে বিষয়গুলো দরকার, যেগুলো আমরা সব সময় ইউজ করবো সেগুলো। যেমন আমাদের সব সময় স্পিড করতে হয়, এটার জন্য কমান্ড দিব আমরা সি, স্পিড অলের জন্য বি। এখন এখানে আপনি প্রশ্ন করতে পারেন যে এগুলো কি আপনি আপনার মনের মতো দিতে পারবেন নাকি এগুলো অটোভাবে সেট থাকবে। অটোভাবে সেট থাকবে এভাবে, অল্টার প্লাস সি, অল্টার প্লাস বি। আপনারা এখানে যখন ওপেন করবেন দেখবেন এখানে বিভিন্ন ধরনের আছে, আপনি আপনার মতো করে কাস্টমাইজেশন করতে পারবেন। আমি দেখিয়ে দিচ্ছি। এরপর যদি নিচে দেখেন আমি অলমোস্ট এই জিনিসগুলো করে রাখি। এখানে দেখেন জুম ইনের জন্য জ্যাড এবং জুম আউটের জন্য আমি অ্যাড দিয়েছি। সো আপনারা চাইলে আমারগুলো ফলো করতে পারেন। আর সবচেয়ে বেশি মোস্ট ইম্পর্টেন্ট ডিলেট লেফট এবং রাইট। দেখেন ডিলেট লেফটের জন্য আমি কি ইউজ করেছি, কিউ কিউ ইউজ করেছি, এবং ডিলেট রাইটের জন্য আমি ইউজ করেছি ডাব্লিউ। আরও যদি কিছু কমান্ড আপনার সাথে শেয়ার করি, সেটি হলো আমরা প্লেয়ার অপশনে যাব। যাওয়ার পর ফুল স্ক্রিনটাকে ফুল করার জন্য আমরা অ্যাড কমান্ড দিয়েছি। এবং আদার্স অপশনে যদি যাই, এখানে কোনো কিছু আমি সিলেক্ট করিনি। এবং বেসিক অপশনে যদি যাই, তাহলে আপনি দেখতে পারবেন এখানে ডিলেটের জন্য আমি ডি কমান্ড দিয়েছি। আপনি যদি এখানে কোন একটা কমান্ড পরিবর্তন করতে চান, জাস্ট বক্সে ক্লিক করবেন এবং পাশে ক্রস অপশনে ক্লিক করবেন, তাহলে এইখানে যা কমান্ড ছিল সেগুলো চলে যাবে। এখানে আপনি আপনার মনের মতো যে কোনো একটা কমান্ড দিবেন, যা সেভ অপশন দিবেন। অনেক ক্ষেত্রে এই ওয়াই অপশনটা যদি বিভিন্ন জায়গায় থাকে তাহলে এরকম একটা লেখা আসবে, জাস্ট আমি একটা এম দিচ্ছি, তখন আপনাদের এরকম একটা ইন্টারফেস আসবে। জাস্ট এই অপশনে আপনার টিক চিহ্ন দিয়ে সেভ অপশনে ক্লিক করে দিবেন। এইভাবে করার পরে আমরা সেভ অপশনে দিয়ে দিলে আমাদের এটা কি হয়ে যাবে, সেভ হয়ে যাবে। আমরা কমান্ডগুলো দেওয়ার পরে এখন প্র্যাকটিক্যাল ভাবে ইউজ করব। সেটার জন্য প্রথমত আমরা শিখেছি কাট। কাটের জন্য আমরা কমান্ড দিব সি, কিবোর্ডের মধ্যে সি তে ক্লিক করব, কাট হয়ে যাবে, সি তে কাট হয়ে যাবে। দেখেন আমি অনেকগুলো কাট করেছি। এবং এগুলো পুনরায় আসার জন্য আমরা কন্ট্রোল জ্যাটে ক্লিক করলে আবার আগের অবস্থানে চলে যাবে। এখন আমি চাচ্ছি আমার এই প্রথম এই জায়গা থেকে একদম বাম পাশেটা ডিলিট করে দিব। তাহলে আমরা লেফটে ডিলিট করার জন্য কমান্ড দিয়েছি কিউ। কার্সারটা আমরা যেখানে রাখবো সেই জায়গা থেকে বাম পাশে ডিলিট হয়ে যাবে। আমরা যদি একটু ভালো করে ফলো করি, এখানে কোন পাশে, বাম পাশে আমরা কি করব, এই বাম পাশটা ডিলিট করব। সেটার জন্য আমরা যে জায়গা থেকে ডিলিট করতে চাই সেই জায়গায় আমাদের কি রাখতে হবে, কার্সারটা এভাবে রাখতে হবে। কার্সারটা আমরা রাখলাম এবং কোন পাশ ডিলিট করব, বাম পাশ। এর জন্য কমান্ডটা আমাদের কি ছিল, কমান্ডটা হবে অবশ্যই কিউ। ঠিক আছে, আমরা কিউতে আমরা এখন কি করব, ক্লিক করব। জাস্ট আমি কিউতে ক্লিক করলাম, তাহলে এই পাশেরটা চলে গেল। এখন আমরা যদি ডান পাশে ডিলিট করি, আমাদের সেম মেথডটা অ্যাপ্লাই করতে হবে। এই ডান পাশের জন্য আমরা কি করব, জাস্ট কার্সারটা যেখান থেকে ডিলিট করবে সেখানে কার্সারটা রাখবো। ডান পাশের জন্য কমান্ড ছিল আমাদের ডাব্লিউ, আমরা জাস্ট ডাব্লিউতে ক্লিক করব। তাহলে দেখেন এই ডান পাশেটা চলে গিয়েছে। তাহলে আমরা বাম পাশ এবং ডান পাশ এভাবে কাট করব। এখন আসেন সবচেয়ে গুরুত্বপূর্ণ মাঝখানের পয়েন্টগুলো, যেগুলো আপনি যদি সুন্দর করে কাটিং করতে পারেন আপনার খুবই কম সময় লাগবে। বাম পাশ বা ডান পাশ খুবই ইজি, মাঝখানে কিন্তু খুবই ডিফিকাল্ট। আপনারা এখানে একটু ফোকাস দিয়ে দেখবেন এবং মনোযোগ সহকারে আর বারবার প্র্যাকটিস করবেন। সো আমি একটু লেয়ারটা জুম করছি, একটু আপনাদের বোঝার সুবিধার্থে মার্ক করে দিচ্ছি। একটা মার্ক দিলাম, এই জায়গায় একটা মার্ক দিলাম। এই অপশন থেকে আমরা মার্ক দিতে পারবো যে জায়গা থেকে আমরা যে জায়গায় পর্যন্ত কাজ করতে চাই। মাঝখানে ক্লিপটা কাট করব। কাট করার জন্য আমি একটু ভালোভাবে আপনাদের বিষয়টা বুঝাই। এই জায়গা থেকে আমি কাট করব এই জায়গা পর্যন্ত। তাহলে ফার্স্ট অফ অল আমরা মাঝখানে কাট করার জন্য আমাদের কমান্ড ছিল সেম, সি তে আমরা একবার ক্লিক করব। এখন আমি পরবর্তী মার্কে ক্লিক করলাম, তাহলে আমার কি হবে, এই জায়গাতে এখন কি করতে হবে, কাট করতে হবে। এই জায়গায় আমি যদি কাট করি তাহলে কোন অংশ ডিলিট করব, বাম পাশেটা। এই যে বাম পাশে ডিলিট করব, এটার জন্য আমাকে কমান্ড দিতে হবে কি, কিউ। আমরা কমান্ড কি দিব, এই কিউটা দিব। যদি আমরা ডান পাশ ডিলিট করি তাহলে আমাদেরকে কমান্ড দিতে হতো কি, ডাব্লিউ। ঠিক আছে, তাহলে আমরা একটু প্র্যাকটিক্যাল ভাবে দেখবো। আমরা বাম পাশের জন্য কমান্ড দিচ্ছি কিউ, তাহলে চলে গেল। এটা যদি পুনরায় নিয়ে আসতে চাই তাহলে আমাদেরকে কমান্ড কি দিতে হবে, কন্ট্রোল জেড। আমি জাস্ট কন্ট্রোল জেডে ক্লিক করলাম, দেখেন কন্ট্রোল জেডে ক্লিক করলাম, এটা চলে আসলো।
এখন যদি এই যে সেম কার্সারটা এখানে রেখে আমি যদি ডান পাশ ডিলিট করতে যাই, তাহলে আমাকে কমান্ড দিতে হবে ডাব্লিউ, তাহলে এই পাশ চলে গেল। এই বিষয়টা যদি আপনি বারবার প্র্যাকটিস করেন, আলহামদুলিল্লাহ আপনার ভিতরে চলে আসবে। এটা হলো একটু জটিল টাইপের, দেন আপনি একবার, দুইবার, তিনবার প্র্যাকটিস করার পর বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। আরেকটা বিষয়, আমরা কিন্তু ফুল স্ক্রিনের জন্য একটা কমান্ড দিয়েছি, সেটার নাম হলো এফ। এটা হলো প্লে হেডের ফুল স্ক্রিন, আমরা এটার জন্য কমান্ড দিয়েছি এফ, দিলে এটা ফুল হবে, আবার এফ এ ক্লিক করলে এটা আগের অবস্থানে চলে যাবে। একটা কমান্ড দিয়েছি জুম ইন এবং জুম আউট। জুম ইন মানে লেয়ারটা আমরা যদি বড় করতে চাই, জুমের জন্য জ্যাটে ক্লিক করতে হবে। আমরা কিবোর্ডের মধ্যে জ্যাটে ক্লিক করলে দেখেন লেয়ারটা বড় হচ্ছে, আর আমরা যদি এতে ক্লিক করি দেখেন লেয়ারটা ছোট হচ্ছে। সো আপনি যদি এই 4-5টা কমান্ড যদি ইউজ করে ক্লায়েন্টের প্রজেক্ট বলেন, নিজের ভিডিওতে যদি কাজ করেন, তাহলে দেখবেন ইনশাল্লাহ খুব দ্রুত সময়ের মধ্যে কাজগুলো শেষ হয়ে যাচ্ছে। আমার এই কন্টেন্ট যদি আপনার উপকৃত মনে হয়, অবশ্যই কমেন্ট করবেন। আপনারা প্রচুর পরিমাণ আমার ভিডিও দেখেন, কিন্তু অনেকেই সাবস্ক্রাইব করেন না এবং বেশিরভাগ মানুষ কমেন্ট করে না। আপনার একটা কমেন্টের কারণে আমার নেক্সটে ভিডিও দিতে অনুপ্রেরণা হবে। আর আপনি যদি কোনো ভিডিও এডিটিং এর কাজ করতে চান, কমেন্ট বক্সে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, চাইলে আপনারা সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।